জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন বিতর্কিত ব্যক্তিত্ব হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নেসার উদ্দিন বাহাদুর নামের এক ব্যক্তি মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, রাসেল মিয়া হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেন। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করেন। 2022 সালের 1 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, অজু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে। তার এ ধরনের বক্তব্য সব মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক, যা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। রাসেল মিয়া গত 21 সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারও কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যে বলেন। এভাবে একাধিকবার কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যেকে সত্য প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালান, যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির নিদর্শন। আমার নাম রাসেল মিয়া, আমি চলচ্চিত্রে অভিনয় করি। তো আপনার থানায় আসছি, এই যে পুরো থানাটা একটু দেখাই, দেখেন আমি থানায় আসছি, ডিউটি অফিসার। আরও বলা হয়, ধর্মকে নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করার উদ্দেশ্যে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্মবিরোধী কথা বলে এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যে শপথ করে সারা দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সচেতন অভিপ্রায় নিয়ে আঘাত করে। আর আমার ব্যাপারে যতটুকু অন্যায় হয়েছে, এটার ন্যায় বিচার আমি দেশবাসীর কাছে চাই। আসসালামু আলাইকুম। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।